লোকটা লক্ষ্য করল, যখনই সে তার প্রেমিকাকে ভালোবাসার কথা বলে তখনই তার প্রেমিকা আহত হয়ে যায়। সে যখনই "আমি তোমাকে ভালোবাসি" এই ৩টি শব্দ বলে তখনই প্রেমিকা হয় পা ভেঙে ফেলে, নয়তো মাথায় আঘাত পায়। তখন তার হঠাৎ মনে পড়ে যায়, যখন সে আর তার প্রেমিকার নতুন সম্পর্কে জড়িয়েছিল তখন এক বৃদ্ধ লোক তাকে বলেছিল, যখনই সে তার প্রেমিকাকে "আমি তোমাকে ভালোবাসি" এই ৩টি শব্দ বলবে তখনই প্রেমিকার উপর রক্তপাতের মতো বিপদ নেমে আসবে। শুরুতে লোকটা এটা বিশ্বাস করেনি, কিন্তু সাম্প্রতিক যেসব ঘটনা ঘটেছে সবই সেই বৃদ্ধ লোকটার কথাকে সত্য প্রমাণ করেছে। এরপর থেকে সে তার প্রেমিকার প্রতি ভালোবাসা মনে লুকিয়ে রাখে আর কখনোই "আমি তোমাকে ভালোবাসি" এই ৩টি শব্দ বলে না। এমনকি তাদের বিয়ের দিনেও প্রেমিকার গভীর ভালোবাসার স্বীকারোক্তির সামনে দাঁড়িয়েও সে মুখে বলতে পারেনি। কিন্তু ৫০ বছর কেটে যায়, তার এই চুপ করে থাকার কারণে প্রেমিকা শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে তাকে ডিভোর্স দিতে চায়। সে বলে, "তুমি আমাকে 'আমি তোমাকে ভালোবাসি' বলো। অর্ধেক জীবন ধরে চেপে রেখে গেছো, অন্তত শেষবারের মতো বলো।" শেষ পর্যন্ত জিত বা হার কি বা আসে যায়। সে বলে, "থাক, আর বলো না, চলো ডিভোর্সই করি।" নিজের বয়স অনেক হয়ে গেছে আর সে এক মরণ ব্যাধিতেও ভুগছে। প্রিয় মানুষটাকে বোঝা না করতে চেয়ে সে ডিভোর্সে রাজি হয়ে যায়। কিন্তু যখন তারা রেজিস্ট্রি অফিসে পৌঁছায় তখনই অবাক করা ঘটনা ঘটে। দুজনেই হঠাৎ করে তাদের যৌবনের সময়কার রূপে ফিরে যায়। সে কি শেষ পর্যন্ত "আমি তোমাকে ভালোবাসি" বলেছিল? জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, না হলে মিস করবেন পরের টুইস্ট।